তোমরা সব সময় প্রস্তুতি থাকতে হবে যে যে কোনো সময় বাংলার সিংহ পুরুষ জিন্দা শাহজালাল আল্লামা মামুনুল হক দামাত বরকাতুম আলিয়া উনি যে কোনো সময় ইসলামের জন্য, দ্বীনের জন্য, শহীদের জন্য ডাক দিতে পারে। তো আপনারা সব সময় তৈয়ার থাকবেন। শুধু আজকে ওয়াজ করালে চলবে না, দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য আপনারা সব সময় প্রস্তুতি থাকতে হবে। কারণ কোন সময় ডাক এসে যায় কেউ বলতে পারে না। আমাদের সবাইকে, প্রত্যেককে মুসলমানের ঘরে জন্মদান করেছেন। কারণ আমরা আল্লাহর কাছ থেকে ছায়া মুসলমান আনি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে, মহব্বত করে জন্ম থেকে মুসলমান হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইছে। তাহলে আমাদের অনেক বড় ভাগ্য। তো আমার মূল কথা হলো, আজকে আমার কাছে অনেক বড় আনন্দ লাগতেছে যে বিতঙ্গল, সাতানিয়া এবং চৌধুরীহাটির যুবক ভাইয়েরা যে আজকে এত বড় তাফসীরুল কোরআন মহাসম্মেলনের ব্যবস্থা করেছে। অথচ ইচ্ছা করলে এই যুবক ভাইরা কি করতে পারতো? গানের আয়োজন করতে পারতো, ডান্সের আয়োজন করতে পারতো, বিভিন্ন রকমের নাজায়েজ অনুষ্ঠানের ব্যবস্থা করতে পারতো। কিন্তু আজকে আমার এই যুবক ভাইরা আজকে এক বিরাট তাফসীরুল কোরআন মহাসম্মেলনের আয়োজন করেছে। এর থেকে বাংলাদেশের প্রমাণ হয়ে গেল যে এই 18 কোটি মাখলুকাত, 18,000 মাখলুকাতের মধ্যে এই বাংলাদেশের মধ্যে 95% মুসলমানের দেশ। ওই দেশের মধ্যে যেহেতু আজকে যুবকরা ইসলামের দিকে এগিয়ে আসছে, এর দ্বারা প্রমাণ হয়ে গেল বাংলাদেশের জমিনে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে যারা কটাক্ষ করবে তারা ওই সব নাস্তিক বেঈমানদেরকে বাংলাদেশ থেকে তাড়ায় দেওয়া হবে। বলেন ঠিক কিনা? কারণ এই যে আমার যুবক ভাইরা প্রমাণ করে দিতেছে যে আমরা ইসলামের জন্য সব সময় রক্ত দিতে প্রস্তুত আছি। কারণ এই যুবক ভাইরা ইচ্ছা করলে আজকে এই মাহফিল না করিয়া, ওয়াজ না করিয়া অন্য কিছু করতে পারতো। কিন্তু আজকে আমার যুবক ভাইরা এত বড় মাহফিলের আয়োজন করেছে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল যে এই বাংলার জমিনে কোন নাস্তিক, কোন বেঈমান এই বাংলার জমিনে ঠাঁই হবে না। সম্মানিত দেশবাসী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এখন যদি কোনো বাংলার জমিনে কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো কুলাঙ্গার যদি বলে যে আখিরি নবীর পরে আরো কোনো নবী আছে, তাহলে আমরা তাদেরকে বলবো সে কাফির। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি শ্রেষ্ঠ নবী, উনার পরে আর কোন নবী আসবে না। এর দ্বারা প্রমাণ হয়ে গেল যে আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী এবং আখিরি নবী। এখন যারা কাদিয়ানীরা বাংলাদেশের মধ্যে একদল লোক আছে, এরা জান্নাত মানে, জাহান্নাম মানে, সব কিছু মানে, এরপরও তারা আখিরি নবীকে শেষ নবী বলে স্বীকার করে না। এই জন্য আমরা সরকারের কাছে বিশেষভাবে আবদার করব যে কাদিয়ানীদেরকে সংসদে আইন করতে হবে যে এরা কাফের ঘোষণা করতে হবে। তো সম্মানিত দেশবাসী, আমি ওই যুবকদেরকে উদ্দেশ্য করে বলতেছি, হে যুবক ভাই, তোমরা যে আজকে এত বড় আয়োজন করেছো, তোমাদের কি সম্মান, কি মর্যাদা, কি ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে 7 শ্রেণীর লোকদেরকে আরশের আজিমের নিচে আল্লাহ ছায়ার নিচে স্থান দিবে। যেই দিন আদাত উপরে সূর্য চলে আসবে, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক শ্রেণীর লোকদেরকে তার আরশের ছায়ার নিচে স্থান দিবে। এর মধ্যে একদল হলো যুবক, যারা যৌবনকালে ইবাদত বন্দেগী করেছিল। তো
তো ওই যুবক ভাইদেরকে আমি সালাত জানাই, ধন্যবাদ জানাই, যারা আজকে দিনের জন্য, ইসলামের জন্য আজকে তারা বিভিন্ন কাজ থেকে ফারিগ হয়ে আজকে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেছে। আপনারা খুশি কিনা? কিন্তু আজকে দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমরা যার যার ধর্ম পালন করো। এখন যদি বাংলাদেশের মধ্যে এমন কিছু মানুষ আছে, আজ পর্যন্ত কেউ বলতে পারবে যে কোন মুসলমান হিন্দুদের পূজায় বাধা দিয়েছে, হিন্দুদের বিভিন্ন রকমের কোনো কিছুতে বাধা দিয়েছে, এরকম কেউ বলতে পারবে না। তো আজকে দেখা যায় হিন্দুরা আমাদের ওয়াজ মাহফিলের মধ্যে এসে বাধা দেওয়া হয়। ও মুসলমান জাতি, তোমরা সতর্ক হয়ে যাও। আজকে ইসলামকে ধ্বংস করার জন্য সারা পৃথিবী এক হয়ে গেছে, কিভাবে ইসলামকে শেষ করে দেওয়া যায়। ও যুবক ভাইরা, তোমাদেরকে আমি উদ্দেশ্য করে বলি, তোমরা আজকে এক হয়ে যাও, প্রয়োজনে রক্ত দিতে হবে। আজকে শুধু ওয়াজ করাইলে চলবে না, তোমরা সব সময় প্রস্তুতি থাকতে হবে যে যে কোনো সময় বাংলার সিংহ পুরুষ জিন্দা শাহজালাল আল্লামা মাহমুদুল হক দামাত বরকাতুম আলিয়া, উনি যে কোনো সময় ইসলামের জন্য, দ্বীনের জন্য, শহীদের জন্য ডাক দিতে পারে। তো আপনারা সব সময় তৈয়ার থাকবেন। শুধু আজকে ওয়াজ করাইলে চলবে না, দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য আপনার সব সময় প্রস্তুতি থাকতে হবে, কারণ কোন সময় ডাক এসে যায় কেউ বলতে পারে না। এই জন্য মুসলমান আমরা সব সময় সতর্ক থাকবো, কারণ আমাদের এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় হলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে যার স্থান পেয়েছেন উনি হলেন আমাদের শ্রেষ্ঠ নবী, আখির নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি আমার বাংলাদেশের মধ্যে কোন নাস্তিক, কোন বেঈমান, কোন মুনাফিক আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হয়, আল্লাহকে গালি দেওয়া হয়, আর ওই মুসলমান যদি সে মুসলমান দাবি করে, আর ওই বেঈমান কাফেরের সাথে যদি সে প্রতিহত না করে, তাকে বাধা না দেয়, তার সাথে যুদ্ধ না করে, তাহলে সে খাঁটি মুমিন হতে পারবে না। খাঁটি মুমিন হতে হলে নিজের জানের চাইতে, নিজের বাবার চাইতে, নিজের মার চাইতে, নিজের সন্তানের চাইতে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। কারণ খাঁটি মুমিনের গুণ হলো নিজের জানের চাইতে, নিজের মার চাইতে, বাবার চাইতেও আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। তো সম্মানিত এলাকাবাসী, আমার মূল কথা হলো, আজকে দেখা যায় বাংলাদেশের মধ্যে এমন কিছু মুসলমান আছে, তারা মুসলমান দাবি করে কিন্তু আলিমুল আমাদেরকে নিয়ে সমালোচনা করে, আলিমুল আমাদেরকে নিয়ে কটাক্ষ করে, আলিমুল আমাদেরকে নিয়ে গালিগালাজ করে। অথচ আলিমুল আমাদেরকে গালিগালাজ করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করেছে, আল্লাহকে গালিগালাজ করেছে এবং ইসলামকে নিয়ে কটূক্তি কথা বলেছে। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এর পক্ষ থেকে করোনা নামক ভাইরাস দ্বারা আক্রান্ত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল, ও মুসলমান জাতি, তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা সতর্ক হয়ে যাও। কারণ ওই আলিমুল আমাদের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটা টিকে রাখছি। কারণ আলিমুল আমাদের কত সম্মান, মাছে নদীর মাছ পর্যন্ত আলিমুল আমাদের জন্য দোয়া করতে থাকে, পিপিলিকা পর্যন্ত, গোত্রের পিপিলিকা পর্যন্ত ওই আলিমুল আমাদের জন্য দোয়া করতে থাকে। আর তুমি নাস্তিক, মুরতাদ, বেঈমান, মুনাফিক, কুলাঙ্গার কিছু আরিফা বক্তব্য শিখছি না হুজুরের কাছ থেকে, আর এখন তুমি বাজার দোকানে বৈশা বৈশা, বাজারে বৈশা বৈশা, ঘরে বৈশা বৈশা তুমি আলিমুল আমাদেরকে নিয়ে সমালোচনা না করো। ওই মিয়া, তুমি যে আলিমুল আমাদেরকে নিয়ে সমালোচনা করো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কেউ যদি আলিমুল আমাদেরকে গালিগালাজ করে, আলিমুল আমাদেরকে নিয়ে মন্তব্য করে, তাহলে তার বউ বিনা তালাকে তালাক হয়ে যায়। তো দুনিয়ার মুসলমান, তোমরা সতর্ক থাকো, কোনদিন আলিমুল আমাদেরকে বেজ্জতি করো না। আলিমুল আমাদের সাথে মহব্বত রাখো। যদি মহব্বত রাখতে পারো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যারা আলিমুল আমাদেরকে মহব্বত করলো, সে যেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করলো। আর যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করলো, সে যেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করলো। আর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করলো, সে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহব্বত করলো। আর যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহব্বত করলো, তার জন্য তো আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছেন।
দেব না যা কোনটাই যাইবো আরে এত কইছে আমি তোমার কথা এত বড় সাহস দিয়ে তোমার তারাই ধরে জানাই তো পারে এই যাই করব তোমরা আলোচনা করো তোমরা কোরআন হাদিসে এমন কথা কইবা না কোরআন হাদিসে প্রমাণ করতে পারো না বাবা ইয়ার হুজুর দিয়ে দাও